যারা সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক, তাদের বিচারে অনেক সময় নেওয়া হবে। আল্লাহ বলেছেন, বান্দা তুমি দান করো, তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি এখন লক্ষ লক্ষ টাকা দান করছো, আমি দানের সব দিব। দান করলে আমি 10 গুণ থেকে 700 গুণ সব দিব। কিন্তু আমি জানি যে তুমি কার টাকা দান করছো, তুমি যার টাকা দান করছো আমি সব তাকে দিব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ক্ষমতার মালিক, কোটি কোটি টাকা মাইরে আমি এখন সম্পদের মালিক হয়েছি, এখন আমি রিটায়ার করছি, আমি মহামালিক, আমি এখন লক্ষ কোটি মানুষকে দান করতে পারছি। কিন্তু এই টাকাটা আমি কি হালালভাবে আয় করছি, না কোটি কোটি মানুষের হক নষ্ট করে আমি এই টাকাটা আয় করছি? একজন দায়িত্বশীল ব্যক্তি 1 কোটি টাকা যদি ঘুষ খায়, তো জনগণের 100 কোটি টাকার ক্ষতি করে সে 1 কোটি টাকা ঘুষ খেতে পারে। সত্য কিনা বলেন? জনগণের 100 কোটি টাকার ক্ষতি করে সে 1 কোটি টাকা ঘুষ খেতে পারে। এই ক্ষতিটা জনগণের সে করেছে, অথচ সে ছিল একজন দায়িত্বশীল। জনগণের সম্পদ, এর দায়িত্ব ছিল তাদের উপরে, যারা সঠিক এটা ইউটিলাইজ করবে, ব্যবহার করবে। এই জন্য হাসরের ময়দানে হিসাবটা এমনভাবে হবে আপনি অবাক হয়ে যাবেন যে তুমি এই টাকা আয় করেছো, এই জন্য কত লোককে তুমি বঞ্চিত করেছো, তারা সবাই আসে তোমার কাছে প্রাপক, সবাই তোমার কাছে পাবে। পৃথিবী বড় কঠিন জায়গা, আল্লাহ জান্নাত বড় মূল্যবান। কাজে এই জান্নাত পেতে হলে আপনাকে খাঁটিভাবে আপনাকে কাজ করতে হবে। লোভ লালসা অহংকার ত্যাগ করে খাঁটিভাবে বিশুদ্ধভাবে কাজ করতে হবে। এবং সবচাইতে বড় কাজ হলে আমানত। এই আমানতকে প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু এই আমানত আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি না। আমাদের কাছে আল্লাহ আমানত রাখছেন স্বর্ণ, আপনাদেরকে আমি লোহা তামা দিয়ে বিদায় করছি।